হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির সেমিস্টার 3 এর সেল বায়োলজি পেপারের ইউনিট 1 থেকে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেনের প্রোটিন পার্টটা আমরা ডিসকাস করব। আগের দিন আমরা মেমব্রেন লিপিড পড়েছি, আজকে আমরা মেমব্রেনের প্রোটিন এবং কার্বোহাইড্রেট পার্টটা ডিসকাস করব। অ্যাকচুয়ালি মেমব্রেনের মধ্যে কার্বোহাইড্রেট আলাদাভাবে থাকে না, লিপিডের সঙ্গে এটা যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। তাহলে মেমব্রেন প্রোটিন আমরা কি বলছি? মেমব্রেন প্রোটিন ক্যান বি ব্রডলি ক্যাটাগরাইজড ইনটু uh, three groups based on their interaction with the membrane. মেমব্রেনের সঙ্গে প্রোটিনের ইন্টারাকশন অনুযায়ী মেমব্রেনকে ব্রডলি আমরা দুটো বা তিনটে গ্রুপে ভাগ করতে পারি। একটা হলো পেরিফেরাল মেমব্রেন প্রোটিন, 2 নম্বর ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন, 3 নম্বর হলো লিপিড অ্যাঙ্কার্ড মেমব্রেন প্রোটিন। আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে একটা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন রয়েছে, পেরিফেরাল প্রোটিন রয়েছে পেরিফেরির দিকে, ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন গোটা, এটাকে ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলা হয়, গোটা মেমব্রেন স্ট্রাকচার জুড়ে রয়েছে এবং একটা প্রান্তে লিপিডের সঙ্গে অ্যাসোসিয়েটেড অবস্থায়, লিপিডের সঙ্গে কোভ্যালেন্টলি বাউন্ড অবস্থায় লিপিড অ্যাঙ্কার্ড প্রোটিন রয়েছে। আচ্ছা, এবার দেখি আমরা ইন্টিগ্রাল মেমব্রেন প্রোটিন কি করে। দে আর টাইটলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমব্রেন, দে ক্যান বি রিমুভড ইউজিং ডিটারজেন্ট, অর্গানিক সলভেন্ট অর ডিন্যাচুরেন্টস। Peripheral membrane protein key, they bind through electrostatic forces and hydrogen bonds to the integral proteins or lipid polar heads. Detachable, they can be detachable via mild treatments like high pH carbonate solutions. They often regulate enzymes or anchor integral proteins. স্ট্রাকচারাল ভ্যারিয়েশন আমরা কি দেখতে পাই? সিঙ্গেল মেমব্রেন স্প্যানিং প্রোটিন, এটা গ্রুপ 1 হতে পারে যেটার এন টার্মিনাল আউটসাইড রয়েছে এবং ভেতরের দিকে সি টার্মিনাল এন্ড রয়েছে, আর গ্রুপ 2 তে আমরা দেখতে পাচ্ছি সি টার্মিনাল আউটসাইড এবং এন টার্মিনাল ইনসাইড রয়েছে। এটা হলো সিঙ্গেল মেমব্রেন প্রোটিন, সিঙ্গেল মেমব্রেন স্প্যানিং প্রোটিন, যেটা গ্রুপ 1 এবং গ্রুপ 2 হতে পারে। এবার আমরা দেখব মাল্টিপল মেমব্রেন স্প্যানিং প্রোটিন, অড রিজিয়নস হতে পারে তার, যার এন অ্যান্ড সি টার্মিনাল অন অপোজিট সাইড, আর ইভেন রিজিয়ন যদি হয় তাহলে এন অ্যান্ড সি টার্মিনাল একই সাইডে থাকবে। সেটা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামের মধ্যে যে কিভাবে এই গ্রুপ 1 বা গ্রুপ 2 প্রোটিনগুলো রয়েছে বা অড এবং ইভেন প্রোটিনগুলো রয়েছে। এবার আমরা আসি লিপিড অ্যাঙ্কার্ড প্রোটিন। Lipid anchored protein, the lipid molecules covalently linked to proteins. Membrane is covalently linked to lipids like fatty acid, isoprenoids, sterols, or glycerophospholipids. Lipid act as a hydrophobic anchor in the membrane bilayer. Multiple lipid attachments enhance stability and membrane anchorage. Roles of membrane protein আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচারাল protein কি করবে? They are highly lipophilic, providing membrane strength and support. Exhibit lateral and rotational movement but lack transverse movements. ট্রান্সপোর্ট প্রোটিন কি করে? তারা ক্যারিয়ার প্রোটিন হিসেবে থাকে। দে বাইন্ড অ্যান্ড ট্রান্সপোর্ট স্পেসিফিক মলিকিউলস লাইক গ্লুকোজ। চ্যানেল প্রোটিন কি করবে? দে ফর্ম পোর্টস ফর দ্য প্যাসেজ অফ স্মল মলিকিউলস। তাহলে আমরা ইন্টিগ্রাল প্রোটিন বা ট্রান্সমেমব্রেন প্রোটিন, পেরিফেরাল প্রোটিন এবং লিপিড অ্যাঙ্কার্ড প্রোটিন দেখলাম। এবার আমরা দেখছি মেমব্রেন কার্বোহাইড্রেট কি করে। দে ফাউন্ড অ্যাজ অলিগোস্যাকারাইড চেইনস অন দ্য এক্সটার্নাল সাইড অফ দ্য সেল মেমব্রেন। দে আর লিঙ্ক টু লিপিডস, তখন তাকে আমরা গ্লাইকোলিপিড বলবো, আর দে ক্যান বি লিঙ্ক টু দ্য প্রোটিনস, তখন আমরা তাকে গ্লাইকোপ্রোটিন বলবো। তাহলে গ্লাইকোপ্রোটিনগুলো কি হতে পারে? ও লিঙ্কড হতে পারে আর এন লিঙ্কড হতে পারে। ও লিঙ্কটা হচ্ছে সুগার অ্যাটাচ টু দ্য হাইড্রক্সিল গ্রুপ অফ সেরিন অর থ্রিওনিন প্রোটিন, আর এন লিঙ্কডের ক্ষেত্রে আমরা কি বলবো? সুগারস অ্যাটাচ টু দ্য অ্যামাইড গ্রুপ অফ অ্যাসপারাজিন। কমন সুগার কি বলবো? ডি গ্লুকোজ, ডি গ্যালাক্টোজ, ডি ম্যানোজ, ডি ফিউকোজ অ্যান্ড সুগার ডেরিভেটিভ, এগুলো হচ্ছে খুব কমন সুগার মলিকিউল লাইক এনএসটেল গ্লুকোসামিন। আচ্ছা, গ্লাইকোলিপিড কি হবে? কার্বোহাইড্রেট লিঙ্ক টু লিপিড ভায়া গ্লিসারল অর ভায়া গ্লাইকোসাইডিক বন্ডস। রোল অফ কার্বোহাইড্রেট আমরা দেখতে পাচ্ছি, কার্বোহাইড্রেটস অন দ্য এক্সটার্নাল সারফেস অফ দ্য মেমব্রেন প্লে এ প্রোটেক্টিভ রোল। তাহলে যখন এই মেমব্রেনের এক্সটার্নাল সারফেসে কার্বোহাইড্রেট থাকে সেটা একটা প্রোটেক্টিভ রোল প্লে করে, while also contributing to intercellular recognition। এবার এটা ইন্টারসেলুলার রিকগনিশন অ্যান্ড মেনটেনিং মেমব্রেন অ্যাসিমেট্রি, এটা ইন্টারসেলুলার রিকগনিশন এবং মেমব্রেন অ্যাসিমেট্রি মেনটেন করতে এটা হেল্প করে। দেয়ার প্রেজেন্স অন দ্য আউটার সারফেস, এই যে আউটার সারফেসে এদের যে উপস্থিতি, ইট গিভস দ্য মেমব্রেন এ নেগেটিভ চার্জ, এটা মেমব্রেনকে একটা নেগেটিভ চার্জ প্রোভাইড করে, allowing positively charged proteins to bind to the plasma membrane, এবং পজিটিভলি চার্জ প্রোটিনগুলোকে অ্যালাউ করে মেমব্রেনের প্লাজমা মেমব্রেনের সঙ্গে বাইন্ড করার জন্য থ্রু ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, তড়িৎযোজী আকর্ষণের মাধ্যমে। রিসেন্ট স্টাডিজ হ্যাভ রিভিলড দ্যাট গ্লাইকোপ্রোটিনস ক্যান বাইন্ড টু হরমোন। হ্যাঁ, রিসেন্ট যে সায়েন্টিফিক স্টাডি সেটা বলেছে যে গ্লাইকোপ্রোটিনগুলো হরমোনের সঙ্গে বাইন্ড করতে পারে, while
lipids play a key role in cell recognition. তাহলে গ্লাইকোলিপিড হচ্ছে সেল রিকগনিশনে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাহলে এটা আমরা রোল অফ কার্বোহাইড্রেট বা কন্ট্রিবিউশন অফ দ্য কার্বোহাইড্রেট ইন মেমব্রেন আর্কিটেকচার আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের মেমব্রেন প্রোটিন এবং কার্বোহাইড্রেট আজকে পড়া কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।